পেট ব্যথা, ফাঁপা ভাব, বদহজম কোন লক্ষণগুলোকে সাধারণ সমস্যা না ভেবে গুরুত্ব দেওয়া উচিত? চমৎকার! ৩ টি গুরুত্বপূর্ণ। পেট ফাঁপা একটা অসুখ, এটাও একটা অসুখ। জি। তারপরে পেট ব্যথা, এটাও একটা অসুখ এবং বদহজম। বদহজম অবশ্য একটা ভেগ টার্ম। আমি বদহজমটাকে আইডেন্টিফাই করতে পারি না। কি বোঝাতে চায়? হুম, হুম, হুম। এবং অনেকে এসে বলে কি আমার বদহজম হয়েছে। আমি বললাম ক্লিয়ার করে বলো। বদহজম বলতে কি বোঝাতে চাইছো? কারণ এর আন্ডারে অনেকগুলো কথা আছে। বদহজম মানে খারাপ হজম। খারাপ হজম মানে খাবারটা ভালোভাবে পরিপাক হচ্ছে না। তাহলে কি লক্ষণ দেখাতে পারে? বদহজম বললে ডাক্তার কিছু বুঝতে পারবে না। হুম, স্পেসিফিক করতে হবে। এবং বলতে হবে আমার পেট ব্যথা করে, বমি হয়, খাওয়ায় অরুচি, বুক জ্বলে, মুখ তিতে হয়, পাতলা পায়খানা হয়, হুম, কষা হুম, হুম। পায়খানা হয়। সবগুলো বদহজমের আন্ডারে পড়ে। আর পেট ফাঁপা মানে আমি সবসময় বসে আছি, আমার পেটটা মনে হচ্ছে না আস্তে, আস্তে ফুলতেছে। আমার খাবার রুচি আসছে না। পেট ফাঁপাটা যখন হুম, হুম, হুম। হয়, পেট ফাঁপতে থাকে, তখন আমরা সবাই বুঝে ফেলি। রোগীরাও বোঝে, আমাদেরকে যারা বন্ধ করে আমরাও বুঝি। পেট ফাঁপা মানে পেটটা পাকস্থলীটা আস্তে, আস্তে ডিস্টেনশন হচ্ছে, ফাঁপতেছে, বড় হচ্ছে। এটাও একটা লক্ষণ। আর পেট ব্যথা তো পেট ব্যথাই। কখন হবে, কিভাবে হবে, কতক্ষণ থাকবে, হুম, হুম। কত কত মারাত্মক হবে, সেটা তো রোগী বর্ণনা করবেই। এখন ৩ টা উপসর্গ কিন্তু গুরুত্বপূর্ণ। কোনটার চাইতে কমভাবে গুরুত্ব দিলে হবে না এবং এই পেট ব্যথা থেকে আমরা আইডেন্টিফাই করে থাকি। যেমন একজন লোক এসে বলছে, "আমার পেটে মাঝখানে ব্যথা করে।" আমরা তখন অনুমান করি, ওখানে কি অর্গান আছে? হুম, হুম। পাকস্থলী আছে। ডান দিকে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, আবার ট্রান্সভার্স কোলন। ঠিক একদম পেটের মাঝখানে কিন্তু ৪ টা অর্গান বসে আছে। আবার নিচে আছে ডান দিকে অ্যাপেন্ডিক্স। এটাও কিন্তু ইনফেকশন হলে ব্যথা করে। আর এদিকে যে লিভারে হেপাটাইটিস, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, লিভারে কলিসিস্টাইটিস, কলিলিথিয়াসিস, কলেস্ট্রন যেটা বলি আমরা। তারপরে প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট ক্রনিক বলে, প্যানক্রিয়াটিক পাথর, প্যানক্রিয়াটিক ক্যান্সার। এ সবগুলো অর্গানের রিলেটেড কিন্তু অসুখ হলেই পেট ব্যথা দেবে, পেট ব্যথা করবে, পেট দম দেবে, পেট ভাপ দিবে। তবে ইদানিং খুব কমন, কোনো অসুখ তেমন মারাত্মক নাই। যেমন কিছু লোক এসে বলে, "আমার খাওয়ার রুচি আসে না। সকালে একবার খেলাম তো সারাদিন আর খিদে লাগতেছে না।" হুম, হুম। এটাকে আমরা বলি অ্যানোরেক্সিয়া বলি, ডিসপেপসিয়া বলি, ব্লটিং বলি। ৩ টা ইংরেজি টার্ম, মেডিকেল টার্ম। তো এগুলো আমরা সাধারণত ধরে নেই যে হয়তো খাবারের কোনো পার্টিকুলার কোনো খাবার খেয়েছে, সেই খাবারটা ওর ইনফেক্টেড ছিল। হেলিকোব্যাক্টার পাইলোরি না অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়েছে। এজন্য পাকস্থলীতে গ্যাস্ট্রাইটিস হয়েছে। এই গ্যাস্ট্রাইটিসের কারণে পেটটা ফুলে যাচ্ছে। পেটটা ফুলছে। খাওয়ার রুচি আসছে না। এটা কারণ। এই কারণে পেট ব্যথাও হয়। এর কারণে আবার বদহজম বলতে যেগুলো উপসর্গ বুঝি আমরা, যেগুলো হুম, বললাম ৭-৮ টা উপসর্গ, এগুলো হতে পারে। তো এখন ৩ টাই খুবই ইন্টাররিলেটেড এবং কোন অর্গান দিয়ে হয়েছে এটা বোঝা খুব কঠিন। পাকস্থলী হলো, হুম। নাকি লিভার থেকে হলো, না প্যানক্রিয়াস থেকে হলো, না গলব্লাডার থেকে হলো, না কোলন থেকে হলো, না অ্যাপেন্ডিক্স থেকে হলো। আইডেন্টিফাই করা খুব কঠিন। সিম্পটম থেকে আইডেন্টিফাই করা বেশ ডিফিকাল্ট। কিন্তু অভিজ্ঞ চিকিৎসক যারা আছেন, তারা কিন্তু মোটামুটি রোগের বর্ণনা শুনেই 80% ডায়াগনোজ করে ফেলে। 20% আমরা ইন্সট্রুমেন্ট, ল্যাবের উপর ডিপেন্ডেন্ট। 20% আবার রোগীকে আমরা বেডে শোয়াই আইডেন্টিফাই করি কোন অর্গানটা তার হুম। এই পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপ দিয়া কারণ আমরা হাত দিয়ে প্যালপেট করে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। খুব কমনলি আমরা বুঝতে পারি যে অ্যাপেন্ডিসাইটিস হলে এটা কমনলি বোঝা যায় যে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে। হাত দিলে বুঝতে পারি যে অ্যাপেন্ডিক্সের কারণে এটা হয়েছে। গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ইরোশন দিয়ে হয়, সেটা আমরা হাত দিয়ে বুঝি। গল ব্লাডারে পাথর হয়েছে, গল ব্লাডারটা বড়, লিভারটা ইনফেকশন হয়েছে, সেটা আমরা পেটে হাত দিয়ে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলি। তারপর তো এখন ইনভেস্টিগেশনের ছড়াছড়ি। আল্ট্রাসোনোগ্রাফি আছে, এন্ডোস্কোপি আছে, সিটি স্ক্যান আছে, এমআরসিপি আছে, পেট সিটি আছে। কি নাই এখন? ইনভেস্টিগেশনের ছড়াছড়ি কিন্তু। সারা বিশ্ব যেমন এগিয়ে চলেছে, আমাদের দেশে কিন্তু আমরাও এগিয়ে চলেছি ইনভেস্টিগেশনের দিক দিয়ে। আমরা পিছিয়ে নাই। আমরা আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, জার্মান এর চাইতে পিছিয়ে নাই আমাদের ডাক্তাররা, আমরা বিশেষজ্ঞরা। হুম। এবং আমরা ইনভেস্টিগেশন করে পরীক্ষার মাধ্যমে রোগটি কোথায় হয়েছে পিন পয়েন্ট করি। পিন পয়েন্ট করার উদ্দেশ্যে আমরা এই পরীক্ষাগুলো করে থাকি। ব্লাডের কিছু টেস্ট আছে, সেটাও করে থাকি। করলে আমরা মোটামুটি নির্ণয় করতে পারি যে কোথায় হয়েছে এর অসুখটি এবং কি কারণে এই পেট ফাঁপা, পেট ব্যথা এবং বদহজম হচ্ছে।